আমরা আজকে যেটা করাচ্ছি সেটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সামস নাম্বার 11। অঙ্কটাকে দেখ, কিচ্ছু করবি না, শুধু দেখ অঙ্কটাকে, দেখে বোঝ কেন এতটা ইম্পর্টেন্ট। আমি কথা দিলাম এই অঙ্কটার ক্লোন তৈরি হবে, মানে এই অঙ্ক থেকে ছোট 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 করে নিয়ে ওরা যে কোনো বড় অঙ্কে ঢুকিয়ে দেবে। সো এই অঙ্কটাকে যদি ক্লিয়ার রাখতে পারিস, ইস্যু অফ শেয়ারের পরবর্তী যে কোনো ক্লাস তোর ইজি লাগবে। সো রেডি হ। বলছে ওরিয়েন্টাল লিমিটেড ইস্যুড 5,000 ইকুইটি শেয়ারস অফ 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 2। কতগুলো শেয়ার ইস্যু করেছে? 5,000। কত করে দাম? 10। কত করে প্রিমিয়াম? 2 টাকা। পেয়েবল 3 টাকা পার শেয়ার অন অ্যাপ্লিকেশন, 5 টাকা অন অ্যালটমেন্ট ব্র্যাকেটে ইনক্লুডিং প্রিমিয়াম, আর 2 টাকা অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ইচ। আগে হিসেব মেলা তো, 10 টাকার হিসেব পাচ্ছিস কিনা। 3 টাকা অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে 3। 5 টাকা, সরি, 3 টাকা অন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে 3। 5 টাকা অন অ্যালটমেন্ট, এর মধ্যে প্রিমিয়াম ঢোকানো আছে তো 2 টাকা। 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। তাহলে 3 আর 3 6, তাহলে বাকি থাকছে আর 4। দুটো কলে 2 টাকা করে 4, সুতরাং হিসেব পেয়ে গেছিস। অ্যাপ্লিকেশন ফর 8,000 শেয়ারস ওয়ার রিসিভড। আমরা ইস্যু করেছিলাম কতগুলো? 5,000। ওরা অ্যাপ্লিকেশন রিসিভ করেছে কতগুলো? 8,000। কতগুলো এক্সট্রা? 3,000। কতগুলো এক্সট্রা? 3,000। এই 3,000 যে এক্সট্রা, ওরা কি করছে পড়ে দেখ। An allotment was made pro rata to the applicants of 7,500 shares। ওরা কিন্তু প্রো রাটা করছে 7,500 কে নিয়ে। আমি যদি বোর্ডে তোকে ক্লিয়ার করার জন্য লিখি, 8,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছিস, ওরা প্রোরাটা করছে কাকে নিয়ে? 7,500। কিন্তু তোর হাতে কতগুলো শেয়ার ছিল? 5,000। তার মানে প্রোরাটা রেশিওটা হবে 7,500:5,000। তার মানে লজিক্যালি প্রোরাটা রেশিওটা হবে 7,500:5,000। তার মানে ওরা আর কিছু বলুক আর নাই বলুক, এই 500টা শেয়ার রিফান্ড। ওরা এরপর যত ক্লারিফিকেশন করে বলুক না বলুক যাই হোক, এই 500টা রিফান্ড কনফার্ম। সো পড়ছি, দেখি ওরা কি বলেছে। দ্য অ্যাপ্লিকেশন মানি ফর দ্য রিমেইনিং শেয়ারস বিং রিফান্ডেড। ওরা ক্লিয়ার কাট করে বলে দিয়েছে যে বাকি শেয়ারের অ্যাপ্লিকেশন মানি কি করলাম আমরা? রিফান্ড করলাম। তার মানে 8,500 রিফান্ড, 7,500 আর 5,000। আই থিঙ্ক বুঝে গেছিস। এই অবধি কিচ্ছু ছিল না। যদি এই অবধি বুঝিস, আগের দিনের ক্লাস বুঝেছিস লজিক্যালি। নতুন জিনিসটা আরম্ভ হচ্ছে এক্স্যাক্টলি এর পর থেকে। নতুন জিনিসটা আরম্ভ হচ্ছে এক্স্যাক্টলি এর পর থেকে। বলছে আকাশ, টু হুম 120 শেয়ারস ওয়ার অ্যালটেড। আমরা আকাশকে কতগুলো শেয়ার অ্যালট করেছিলাম? 120। ফেল টু পে অ্যালটমেন্ট মানি অ্যান্ড ফার্স্ট কল মানি। আকাশ তার মানে কি কি ফেল করলো? অ্যালটমেন্ট ফেল করলো, আর কি ফেল করলো? ফার্স্ট কল ফেল করলো। হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফার্স্ট কল, ফুল স্টপ। এই কনসেপ্টটা তোদের কাছে ইস্যু অফ শেয়ারে একদম ব্র্যান্ড নিউ কনসেপ্ট। এই কনসেপ্ট তোরা জানিস না এখনো পর্যন্ত, কোনোদিন শিখিসনি, কোনোদিন করিসনি। ইস্যু অফ শেয়ারের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। ফার্স্ট কলের পর ফরফিট করা, অর্থাৎ ওরা ফাইনাল কল পর্যন্ত ওয়েটই করলো না আকাশের জন্য। আকাশ কোথায় ফেল করেছে? অ্যালটমেন্ট। তারপর কোথায় ফেল করেছে? ফার্স্ট কল। ওরা ফাইনাল কলের জন্য ওয়েটই করলো না। ওই যে তুমি দুটো দুটো দিতে পারোনি, আমি তোমাকে ফরফিট করে দেবো। ওকে, আরো পর। বিকাশ, হু অ্যাপ্লাইড ফর 300 শেয়ার। যাদের বই আছে, আমি পরের দিন থেকে সবাইকার বই চাইলাম। আমি আর কখনো কাউকে বলবো না ছবি দিতে, কারণ এবার বই নিতে হবে। আজকে লাস্ট টাইম। যাদের বই আছে, ওই অ্যাপ্লাইডটায় তো ডেফিনেটলি আন্ডারলাইন করা উচিত। তোর ব্রেন আগে থেকে বলবে, তোর ব্রেন আগে থেকে বলবে আমাকে একটু বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, কারণ বিকাশ অ্যাপ্লাই করেছে 300 শেয়ার। এই 300টা ভ্যালুলেস। আমি এটাকে অ্যালটেডে নিয়ে যাব, সেই শেয়ারটা নিয়ে কাজ করব। বাকি 300টা ভ্যালুলেস। ঠিক আছে, যাকে যাক।
বিকাশ who applied for 300 shares failed to pay 2 calls and his shares were forfeited after the first call. আগে আমি এই অবধি অঙ্কটা করাবো, তারপর পরের আফটার ফাইনাল কল। আগে আমি এই অবধি অঙ্কটা করাবো, তারপর পরের লাইন পড়াবো। আমি অঙ্কটা তোর সামনে দিয়ে দিচ্ছি। কতগুলো ইনস্টলমেন্ট আছে? 4খানা। কতগুলো অ্যাপ্লিকেশন পেয়েছে? 8000। কতগুলো বিক্রি করতে গিয়েছিল? 7500। কতগুলো রিফান্ড করেছে? 500। তাহলে কতগুলো রিফান্ড করেনি? 2500। সেটা নিয়ে কি করেছে? প্রোডাটা এক্সেস তো 2500, ওই 2500 রেখে দিয়েছে। 4টে ইনস্টলমেন্ট মানে 8টা জার্নাল লজিক্যালি। কিন্তু এর ভেতরে একটা সমস্যা আছে। এখানে 2 রকমের লোক আছে, আকাশ আর বিকাশ। আগের দিনও ছিল, আজকেও। আগের দিন এ আর বি ছিল, আজকে এ আর বি কে নাম দিয়ে বলেছে একজনের নাম আকাশ আর একজনের নাম বিকাশ। কিন্তু সমস্যাটা কোথায়? বলছে আকাশ ফেল করেছে অ্যালটমেন্ট ফার্স্ট কল এবং তার শেয়ারকে ফার্স্ট কলের পরেই ফরফিট করে দিয়েছে, ফাইনাল কল পর্যন্ত ওয়েটই করেনি। আর যে বিকাশ, সে ফেল করেছে কতগুলো শেয়ার বলছি না, বলছি সে ফেল করেছে ফার্স্ট কল ফাইনাল কল, তার শেয়ারকে ফরফিট করেছে ফাইনাল কলের পর। বিশ্বাস করাটা হেভি অঙ্ক। ইন ফিউচার এই অঙ্কটাকে বেস করে টোটাল অঙ্ক হবে। ইন ফিউচার এমন একটা টাইম আসবে যখন আমি বলবো আমি করাবো না, অঙ্কটা করিয়েছি, বাড়িতে করে নিবি। এবং সেদিনকে তোমায় নিজে করতে হবে, বললে হবে না গ্রুপে কেউ ছবি পাঠা, গ্রুপে কেউ অঙ্ক পাঠা, তোমায় করতে হবে। আদারওয়াইজ হলো না। রেডি হও, স্টার্ট করছি আমরা। শুধু অঙ্ক নাম্বার নাও, কিচ্ছু মানে ছক কাটতে হবে না, জাস্ট স্টার্ট করো অঙ্কটা। ফার্স্ট এন্ট্রি ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ফার্স্ট এন্ট্রি ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ফটাফট কাজ করবি, পিছবি না। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে 8000 ইন্টু কত করে অ্যাপ্লিকেশন? 3। 8000 ইন্টু 3 কত আছে? 24,000। সেকেন্ড এন্ট্রি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেকেন্ড এন্ট্রি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে শুনছি 5000 ইন্টু 3 কত হয়েছে? 15,000। 5000 ইন্টু 3 15,000। তারপরে জার্নাল, রিফান্ড করার জার্নাল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 500 ইন্টু 3 1500। 500 ইন্টু 3 1500। অনলাইন এই অবধি পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো, ভেরি গুড, চলো ঠিক আছে, ভেরি গুড। চলো, অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত, অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত জার্নাল হবে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। লেখ ফটাফট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওই ভুল বলছি, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল কেন? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার, শুনছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। অ্যালটমেন্টে 5000 ইন্টু, অ্যালটমেন্ট খালি চোখে কত ছিল? 5। 5000 ইন্টু 5, খেয়াল রাখিস সবাই,
অ্যালটমেন্টে 5,000 ইন্টু 5 কত হয়েছে? 25,000। যেটা ক্যাপিটাল সেখানে 5,000 ইন্টু 3 15,000। আর যেটা প্রিমিয়াম সেটা 5,000 ইন্টু 2 10,000। আবার বলছি, এই অবধি অঙ্কটা, এই অবধি ক্লাস 12-এ কিন্তু আমরা করেছি, এই অবধি কোনো সমস্যা ছিল না। সমস্যা আরম্ভ হচ্ছে এইবার। এর পরের জার্নালটা হচ্ছে, আমি বলছি শোন, অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া প্রোরাটা আছে, কলসিন এরিয়ার আছে, এবং আমি এইটাকে বলবো পেটেন্টেড জার্নাল। ওটাই হয়, ওটার বাইরে জার্নালই হয় না, বেরো। তাহলে এর পরের জার্নালটা কি করা উচিত? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ফাটাক সে লিখবি, এটাই হয় ভাই। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, calls in arrear account debit to, শুনছি, to equity share allotment account. Very good. To equity share allotment account. সবাই ওপরটা দেখে দেখে বলতো, অ্যালটমেন্ট ওপরে কত ছিল? কত? 25,000। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে 25,000 ক্লিয়ার কর, পুরো 100% ক্লিয়ার কিনা দেখ। ইকুইটি শেয়ার অ্যালটমেন্টটা ওপরটা দেখে দেখে কত গেছে? 25,000। এবার আমার কথার উত্তর দে, কতগুলো শেয়ার এক্সেস তোর হাতে ছিল? 2,500। সেই 2,500 ইন্টু অ্যাপ্লিকেশন মানি 3 টাকা, তাহলে অ্যাপ্লিকেশনে 2,500 ইন্টু 3, অ্যাপ্লিকেশনে 2,500 ইন্টু 3 কত হয়েছে? 7,500। এর পরের গল্পটা, অ্যালটমেন্টে প্রোরাটা আছে, অ্যালটমেন্টে কলসিন এরিয়ার আছে, তো আমাকে ওয়ার্কিংসে যেতে হবে, পরিষ্কার ওয়ার্কিংসে যেতে হবে। চল এখানেই কর ওয়ার্কিংস, এখানেই কর ওয়ার্কিংস বলে 1 নাম্বার দে, বা নোট 1 দিয়ে লিখতে পারিস, যা খুশি। ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট, ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট। কেউ বসে থাকবি না, আমার সাথে করবি, আমি বোর্ডে করছি কিন্তু আমার সাথে করবি। প্রথমে প্রো রাটা রেশিও, প্রো রাটা রেশিও সমান, বল দেখিনি, 7,500 শেয়ার ইস টু 5,000 শেয়ার। 25 দিয়ে গেলে 3:2। সবাই বলতো প্রো রাটা রেশিও 3:2, বুঝেছিস কিনা? যেই বুঝলি প্রো রাটা রেশিও 3:2, সেই কালামগুলো একদম পরিষ্কার করে করতে শুরু কর। শেয়ারস অ্যাপ্লাইড আমি লিখছি না, শেয়ারস অ্যাপ্লাইড আন্ডারলাইন, ফটাফট কাজ করবি, হাতের স্পিড বাড়াবি। বিশ্বাস কর, 5th সেমের অ্যাকাউন্টস পরীক্ষার দিনকে তোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে শেষ করে আসা। তুই শেষ করতে পারবি না, এত বড় বড় অঙ্ক আছে। বল শেয়ারস কি বললাম? অ্যাপ্লাইড, তার পাশে শেয়ারস অ্যালটেড, শেয়ারস অ্যাপ্লাইড, শেয়ারস অ্যালটেড, তারপর এক্সেস অ্যাপ্লিকেশন মানি, এক্সেস অ্যাপ্লিকেশন মানি, ডিউ অন অ্যালটমেন্ট, ডিউ অন অ্যালটমেন্ট, আর লাস্টেরটা কলস ইন এরিয়ার। ডিউ অন অ্যালটমেন্ট আর লাস্টেরটা কলস ইন এরিয়ার। রেডি হ। বলতো শেয়ারস অ্যাপ্লাইড এর পাশে ব্র্যাকেটে কত লিখবো? 3। আর শেয়ারস অ্যালটেড এর পাশে ব্র্যাকেটে কত লিখবো? 2। ওই 3:2টা এইভাবে কাজ করলো। এইবার বল, আকাশ তো ফেল করেছে, আকাশ হোল্ড করেছিল না অ্যাপ্লাই করেছিল শেয়ারটা? দেখ দেখ দেখ, নিজেকে বুঝতে হবে। অ্যালটেড, হ্যাঁ হোল্ড করেছিল, মানে অ্যালটেড করেছিল। কতগুলো শেয়ার অ্যালট করেছিল বা হোল্ড করেছিল? 120। কি করে বুঝলি? অ্যালটেড বলেছে বলে, বিকাশ কিন্তু অ্যাপ্লাইড বলেছে।
এই জিনিসটা নিয়ে কনফিউশন কিন্তু রাখবি না নিজের কাছে। তো অ্যালটেড বলেছে বলে শেয়ার অ্যালটেড 120। এবার বলতো 120টা তার মানে কার ইকুইভ্যালেন্ট 2 এর, তার মানে এখানে 120/2 ইন্টু 3 180 180 শেয়ার্স। তার মানে বেটা অ্যাপ্লাই করেছিল 180টা, ওকে অ্যালট করেছি 120টা। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি হচ্ছে এই 180 থেকে 120 বাদ দিলাম, কত হলো 60। 60খানা শেয়ার ইন্টু রুপিস 3, 60 শেয়ার ইন্টু 3 180। ডিউ অন অ্যালটমেন্ট অলওয়েজ অ্যালটেড দিয়ে করতে হয়। 120 ইন্টু 5 মানে 120টা শেয়ার ইন্টু রুপিস 5 সমান রুপিস 600। ডিউ অন অ্যালটমেন্ট কনফার্মলি 600। তাহলে কলসিন এরিয়ার এই 600 মাইনাস 180 সমান রুপিস 420। আন্ডারলাইন রুপিস 420 আন্ডারলাইন অনলাইন সবাই বুঝেছিস? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ চল অঙ্কে চল, অঙ্কে চল। ভেরি গুড ভেরি গুড। অঙ্কে চল। কলসিন এরিয়ারে বসা 420। কলসিন এরিয়ারে যেই 420 বসালি, তাহলে আমাকে বল ব্যাংকে কত? 17,080। হ্যাঁ ভেরি গুড। 17,080 ব্যাংক। এইগুলোতে না পেন একদম দাঁড়াবে না। আর এগুলো কত শক্ত, আমি অন্য কিছু বলছি না, তোর কলেজে একটা ক্লাস করে দেখিস, আমি অন্য কিচ্ছু বলছি না। ওরা কত টাফ করে বোঝাবে, আমি একদম ইজি করে বলে দিয়েছি। এখানে কিন্তু পেন দাঁড়াবে না। অ্যালটমেন্ট শেষ। চল ফার্স্ট কলে, ফার্স্ট কলের ক্যাপিটাল ট্রান্সফার কর। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফটাফট হাত চালা। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্র্যাকেটে 5,000 ইন্টু 2, ব্র্যাকেটে 5,000 ইন্টু 2, শুনছি 5,000 ইন্টু 2 10,000। স্টপ, সবাই স্টপ। এরপর ফার্স্ট কলের টাকা পাওয়া কলসিন এরিয়ার সমেত কেমন শুনতে লাগবে বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, কর দিগিনি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। কেউ এগোবি না, চুপচাপ অঙ্কটা কর। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। একদম স্টপ, একদম স্টপ। ওপরটা দেখে দেখে টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল কত টাকা বল? 10,000 লেখ। টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল 10,000 লিখেছিস তো? আমি কল সিনেরিয়াল লিখছি, তুই লিখবি না। কল সিনেরিয়ারে আকাশ আর বিকাশ ফেল করেছে। আকাশ 120 আর বিকাশ 300 ইন্টু রুপিস 2। যেই মুহূর্তে এটা লিখলাম, যেই মুহূর্তে এটা লিখলাম, হ্যাঁ ভেরি গুড, এটা একটা বড় ট্র্যাপ। ওরা এই ট্র্যাপটা করে রেখেছে তোর জন্য, বিছিয়ে রেখেছে। তুই এখানে আয়, এই ট্র্যাপে পা দে, আর আমি 10-এ 1 দেবো। এই 300টা শেয়ার অ্যালটেড বলেনি, অ্যাপ্লাইড বলেছে। যদি এটা অ্যাপ্লাইড বলে, তাহলে এর অ্যালটেড কত আমাকে বের করতে হবে, তার জন্য ওয়ার্কিংসে যেতে হবে। এমনি মুখে দেরি করবি না। এখানেই চল নোট টু লেখ। নাম্বার অফ শেয়ার্স allotted to বিকাশ, আন্ডারলাইন হেডিং নোট টু এর। নাম্বার অফ শেয়ার্স allotted to বিকাশ, আন্ডারলাইন। নাম্বার অফ শেয়ার্স allotted to বিকাশ, আন্ডারলাইন। কিসের জন্য নোট টুতে এসেছিস বুঝেছিস, তাই তো? এর অনেক নিয়ম আছে। আমি তোকে একটা হেভি জিনিস দেখাচ্ছি, তোর ব্রেন কোনোদিন কোনো সমস্যা, এই প্রত্যেক দিন এই একই জিনিস।
নোটে ছিলাম, যেখানে আমরা নোটের কি হেডিং দিয়েছিলাম, নাম্বার অফ শেয়ারস অ্যালটেড টু বিকাশ। একটা হেভি জিনিস বলি, দুটো কালাম করে দিবি, যেমন তোরা একটু আগে করছিলিস, শেয়ারস অ্যাপ্লাইড আন্ডারলাইন, শেয়ারস অ্যালটেড আন্ডারলাইন। এটা তোরা জানিস তো, একটু আগে করছিলিস তো। অ্যাপ্লাইড এর পাশে কত লিখবি, 3। অ্যালটেড এর পাশে কি লিখবি, 2। এবার বলতো বিকাশের 300টা শেয়ার অ্যাপ্লাইড না অ্যালটেড? যেহেতু এটা অ্যাপ্লাইড, হ্যাঁ, তাই আমি অ্যাপ্লাইড এর ঘরে 300 শেয়ার লিখলাম। যেই আমরা এখানে 300 শেয়ার লিখলাম, তাহলে অ্যালটেড কত, 300 শেয়ার, তাকে 3 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে গুণ করব, সমান 200 শেয়ার। সবাই দারুণ করে বল দেখিনি 200টা বুঝেছিস কিনা। ঠিক এই ওয়ার্কিংসটা স্যারকে দেখাবি, স্যার বুঝে যাবে তোর প্রচন্ড কনসেপ্ট আছে, যে তুই এইভাবে 300টাকে কত কনসেপচুয়ালি বের করে নিলাম, 200 অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। এবং হ্যাঁ, এরপর তোর কাজ যেটা, ভেরি গুড, এরপর তোর কাজ যেটা হবে, বইয়ে 300টাকে রাখবি না। কারণ তুই কোনো একটা সময় জাস্ট অঙ্ক করার সময় 300 দেখে ফেললে পুরো অঙ্কটায় নাম্বার ভুলে যাবি, মানে নাম্বার আর পাবিই না। বইয়ে কিন্তু 300-র ওপরে কোনো জায়গায় 200 শেয়ার লিখে রাখবি, যে 300টা জাস্ট নামকে বাঁচতে দিয়েছিল, আসল শেয়ার হচ্ছে 200। যেই বললি 200, বলতো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ফার্স্ট কলের কল সিনারিয়ার, তার মানে 120 প্লাস 200 ইন্টু রুপিস 2। বল দারুণ করে বুঝেছিস কিনা। 120 প্লাস 200 ইন্টু রুপিস 2 কত, 640। কলসিন এরিয়ারে 640, কলসিন এরিয়ারে 640। সবাই এই অবধি বুঝেছিস ধরে নিলাম। এরপর আমি যেটা বলবো বা যেটা করাবো, সেটা অন্য লেভেলের জিনিস হবে। ভালো করে শোন, আমরা ফার্স্ট কল কমপ্লিট করেছি, কনফার্ম? ফার্স্ট কল কমপ্লিট করার পর আমাদের যাওয়া উচিত কোথায়, ফাইনাল কলে। কিন্তু আমরা যাব না, কারণ ফাইনাল কলে যাবার আগে ফর ফিচার আছে, আকাশকে আমি ক্যান্সেল করে দেবো। ওরা কিন্তু তাই বলেছে, কোনোদিন হয় না এরকম। ওরা এই অঙ্কটায় স্পেসিফিক্যালি বলেছে যে তুমি ফাইনাল কলে যাবার আগে কাকে ফরফিট করে দাও, আকাশকে। তো আগে তোকে ফরফিচার করতে হবে, কেউ এগোবি না, বসে থাক, আমার ওপর ভরসা কর। এখান থেকে অঙ্কটা হেল অ্যান্ড হেভেন চেঞ্জ হয়ে যাবে। তাড়াহুড়ো করবি, করতে পারবি না, প্রচন্ড বাজে জায়গায় পড়ে যাবি। তাড়াহুড়ো করবি না। সো আমি বলছি, আমি পড়াচ্ছি, তোর কোনো রেসপন্সিবিলিটি নেই। ওকে, ফিরে আয়। যেটা করা উচিত সেটা আমি বোর্ডে করছি, আকাশকে ফরফিচার করছি। ফরফিচারের র জার্নাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 2 কলস ইন এরিয়া, 2 শেয়ার ফরফিচার। আমি কোয়েশ্চেন করছি আকাশের জন্য, অ্যালটমেন্টে কলস ইন এরিয়া ছিল, উত্তর হ্যাঁ। অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, উত্তর হ্যাঁ। তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম ঢুকবে, তাহলে জার্নালটা এরকম হবে, লিখবি না ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লিখবি না ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, 2 calls in arrear account আর 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। সবাই মেনে নিবি এই জার্নালটা। খেলাটা বা মজাটা ঠিক এখান থেকে আরম্ভ হবে। আমার কোয়েশ্চেন, আনসার দিবি, হ্যাঁ? আকাশ কতগুলো শেয়ার হোল্ড করেছিল? 120। 120 ইন্টু রুপিস। প্রথম সমস্যা, তুই 10 লেখার চেষ্টা করবি, কারণ শেয়ারের দাম কিন্তু 10। কিন্তু 10 নয়, তোরা তোরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলিস, না ওটা ক্লাস 6 নয়, আমাদের যে ছোট অঙ্ক করানো ছিল না ওই এইচএস এর প্লে লিস্টে, সেখানে বারবার বলা ছিল কলড আপ ভ্যালুতে ডেবিট হয়। আজকে স্পেসিফিক্যালি বুঝবি এই কলড আপ ভ্যালুটা কি। আমি এক্সপ্লেন করছি, আমি বলতেই পারি এখানে 8 হবে,
আমি এক্সপ্লেন করছি কেন 8 হবে, এক্সপ্লেনেশনটা বুঝ। বলতো ফরফিচার করা মানে কি? ক্যান্সেল করা। ওর নামে যত টাকা আমার কোম্পানির হিসাবে লেখা আছে সেটাকে ক্যান্সেল করব। বল, কোম্পানি অ্যাপ্লিকেশন তো হাতেই পেয়েছিল, অ্যালটমেন্ট ওর নামে জমা করা আছে, হ্যাঁ, কিন্তু ও টাকা দেয়নি। ফার্স্ট কল ওর নামে জমা করা আছে, হ্যাঁ, কিন্তু ও টাকা দেয়নি। আমার কোয়েশ্চেন, ওর নামে কি ফাইনাল কলটাও জমা করা আছে? কোম্পানি তখন ও ডাকেইনি ফাইনাল কল, তার মানে ওর নামে ফাইনাল কল জমা করা নেই। ফাইনাল কল জমা করা নেই মানে কত টাকা জমা করা নেই? 2 টাকা, ফাইনাল কল 2 টাকা ছিল। তাহলে ওর নামে ক্যাপিটালে, ওর ক্যাপিটালে কত টাকা জমা করা আছে? 8 টাকা। ওই জন্য কলড আপ ভ্যালু বলে। যদি বলিস দাদা কনফিউজড, তাহলে আমি একটাই কথা বলবো, ফার্স্ট কলের পর করছিস তো, মানে ফাইনাল কলটা ডাকিসনি। শেয়ারটার আসল দাম কত ছিল? 10। ফাইনাল কলের দাম কত? 2। সেই জন্য 10 থেকে 2 বাদ দিয়ে কত টাকা হবে? 8। আর সিম্পল গল্প। সবাই কেন 8 হলো বুঝেছিস? এটাই কিন্তু মজা ছিল অঙ্কটার। দাঁড়া, 960 প্রিমিয়াম, 120 ইন্টু 2, 240। সবাই বল দেখিনি কল সিনেরিয়ার। এই লোকটা কি কি ফেল করেছে বল? ফার্স্ট অ্যালটমেন্ট আর ফার্স্ট কল। বলতো অ্যালটমেন্ট কত টাকা দেখতে পাচ্ছিস? দেখে বল, দেখে বল। অ্যালটমেন্ট কত টাকার কল সিনেরিয়ার দেখতে পাচ্ছিস? 420। আর ফার্স্ট কল, হ্যাঁ, আর ফার্স্ট কল কত দেখতে পাচ্ছিস? কত দেখতে পাচ্ছিস? 640। কিন্তু এই 640টা দুটো শেয়ার মিলিয়ে আছে। আমার কোয়েশ্চেনটা কি ছিল বলতো? কত দেখতে পাচ্ছিস? তুই 240 দেখতে পাচ্ছিস? কোয়েশ্চেন বুঝবি, তারপর আনসার দিবি। আমি বললাম ফার্স্ট কল কত দেখতে পাচ্ছিস, আমি বলিনি কত হওয়া উচিত ছিল। বোঝ, কোয়েশ্চেন বোঝ। 640। 640 হবে না কেন সেটাই আমি বোঝাবো। কারণ 640-র মধ্যে আকাশ আর বিকাশ পাঞ্চ করা আছে, কিন্তু অ্যালটমেন্টটা কি পাঞ্চ করা আছে? না। অ্যালটমেন্টের যে 420 ওটা কিন্তু শুধুই আকাশের, ভেবে দেখ। প্লাস কলের জন্য 120 × 2। লজিক আগের দিন কিন্তু শেখানো আছে এরকম। আজকে দেখ আগের দিনের ক্লাসটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, এই নলেজটাকে অ্যাপ্লাই করতে শিখতে হবে। কত হচ্ছে যোগ করে? তাহলে 660। তাহলে 960 প্লাস 240 যোগ কর, তার সাথে 660 মাইনাস কর, কত হচ্ছে বল? 540। সবাই সবাই এইটা হচ্ছে একটা হেভি জার্নাল, নতুন কনসেপ্ট, নতুন জার্নাল, বুঝেছিস কিনা দেখ অনলাইন। ফুল ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড, করে ফেল। সুন্দর, হ্যাঁ, ভেরি গুড। সুন্দর করে করে ফেল, সুন্দর করে করে ফেল। এইবার একদম দারুণ করে করে ফেল, যে আমরা দারুণ বুঝেছি আর কোনোদিন ভুলবো না এটা, এরম ভাবে কর। আমরা পরীক্ষার হলে করতে পারবো, আমরা ডেফিনেটলি ভুলে যাব না, এইভাবে কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, একশো কুড়ি ইন্টু 8। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, 120 ইন্টু 2। টু কলসিন এরিয়া 420 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে 120 ইন্টু 2। টু শেয়ার ফর ফিচার, যেটা অলওয়েজ ব্র্যাকেটে ব্যালেন্স। টু শেয়ার ফর ফিচার, যেটা ডেফিনেটলি ব্র্যাকেটে কি ব্যালেন্স। হাতছাড়া। এই অবধি যদি হয়ে যায়, এই অবধি যদি হয়ে যায়, আমরা কিসের জন্য রেডি বলতো? আমরা ফাইনাল কলের জন্য রেডি। এবং বিশ্বাস কর তোর জন্য অনেক কেউ অপেক্ষা করছে। তুই চল ফাইনাল কলে। মুছলাম, সব্বাইকার হয়েছে, মুছলাম। আচ্ছা আমি নিচে করছি। ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার জার্নালটা কত? ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু
টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে 5,000 ইন্টু 2, 10,000। এবং আমার উপর ভরসা কর, এটা হবে না। 5,000, কাম ডাউন। 5,000 বললাম, কাম ডাউন, আমি বোঝাচ্ছি, ওয়েট কর। 5,000 ইন্টু 2, এটা নর্মাল কেস সিনারিওতে হওয়া উচিত ছিল, কিন্তু 5,000 ইন্টু 2 মানে কি? আমি 5,000টা শেয়ার হোল্ডারের থেকে 2 টাকা করে চাইছি, কিন্তু লজিক্যালি আমি আকাশের থেকে তো চাইবই না, কারণ একটু আগে আমরা আকাশকে কি করে দিয়েছি, ফরফিট করে দিয়েছি। তো আকাশের কতগুলো শেয়ারকে ফরফিট করেছিস? 120। তার মানে এইটা হওয়া উচিত 5,000 মাইনাস 120 সমান কত? 4,880 ইন্টু ₹2। এই আর একটা প্যাচ, দারুণ করে বল, প্যাচটা তোর মাথায় ঢুকেছে কিনা? এই প্যাচটা তোকে তোর মাথায় ঢোকাতেই হবে। অনলাইন, বুঝেছিস? হ্যাঁ, কত হচ্ছে বল? 9,760, 9760, 9,760। সবাই দারুণ করে, আই থিঙ্ক বুঝেছিস। এর পরে একটা জার্নাল আমি বলছি, তুই শোন, মানে তুই লেখ আমার সাথে। ফার্স্ট কলের টাকা পাওয়া কলসিন এরিয়ার, ফার্স্ট কল বটে, ফাইনাল কলের টাকা পাওয়া কলসিন এরিয়ার সমেত কত? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হাত চালা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। স্টপ। টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, এইটা দেখে দেখে 9760। সবাই লিখতে পেরেছিস? আবার একটা কনসেপ্ট দিচ্ছি, ওই কলসিন এরিয়ারে এই 120 আকাশ প্লাস 200 বিকাশ ইন্টু 2, এটাও হবে না। লজিক কি? আকাশ এমনি ক্যান্সেল হয়ে গেছে, আকাশকে আমরা ডাকবই না। যে কোনো অঙ্কে কিন্তু 120 প্লাস 200 ইন্টু 2 হতো, এই অঙ্কে হবে না, কারণ এই অঙ্কে আকাশ অটোমেটিক্যালি ফরফিটেড হয়ে গেছে, আমরা ওর থেকে টাকাই চাইবো না। তাহলে এখানে কত হবে বলতো? 200 ইন্টু 2, কত টাকা হওয়া উচিত বলতো? 400। এই ছোট ছোট জিনিসগুলোই যদি ভুল করে ফেলো, তোমার কিন্তু নাম্বার দেবে না। তো যদি মনে হয় এগুলো বড্ড ইজি, তাহলে তুই ভুল করছিস। আমি এখন করিয়ে দিচ্ছি বলে ইজি লাগবে। তো 200 ইন্টু 2 400, তাহলে ব্যাংক কত হচ্ছে বল? 9,360। আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার। ঠিক এইখানে বিকাশকে ফরফিট করতে হবে। ফাইনাল কলের পর তো বিকাশকে ফরফিট করতে হবে। বিকাশের ফরফিচারের জন্য শোন, র জার্নাল চাচা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়া টু শেয়ার ফরফিচার। এবং এই লোকটায় অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, কিন্তু অ্যালটমেন্টে কলসিন এরিয়ার নেই, মানে এর প্রিমিয়াম ডেবিট হবে না, এর প্রিমিয়াম ডেবিট হবে না। সো কর বিকাশের ফরফিচারের জার্নাল কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট equity share capital account debit to calls in arrear account, to calls in arrear account আর টু শুনছি share forfeiture account ব্র্যাকেটে ব্যালেন্স। আমি যদি বলি ক্যাপিটালটায় 200 ইন্টু 10, কেন 10? লাস্টে করছি তো 10ই তো হবে। ক্যাপিটালটায় 200 ইন্টু 10 কনফার্ম। ক্যাপিটালটায় কত লিখেছিস? 200 ইন্টু 10, কত হচ্ছে? 2000। আমি যদি বলি কলসিন এরিয়ারটায় 200 ইন্টু 4, ফার্স্ট কলের 2, ফাইনাল কলের 2, এগুলো কনসেপ্ট তোমায় রাখতে হবে। 200 ইন্টু 4 কত হচ্ছে?
800, তাহলে শেয়ার ফরফিচার ব্র্যাকেটে ব্যালেন্স কত হয়েছে? 1200। এই অবধি বুঝেছিস? পরের লাইনটা পর এবার। অনলাইন এই অবধি পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। হ্যাঁ, এর পরের লাইনটা পড় আমার সাথে সবাই। অফ দিজ, এদের মধ্যে 240 খানা শেয়ার ওয়ার রিইস্যুড অ্যাজ ফুললি পেড আপ ফর 9 পার শেয়ার। ব্র্যাকেটে কি লেখা আছে আমি বলছি না, আমি শুধু এইটুকু পড়ছি, 240 শেয়ার রিইস্যু করেছে 9 টাকা করে। আগে বল, শেয়ারের আসল দাম কত? 10। কত টাকায় রিইস্যু করেছে? 9, মানে 1 টাকা কম দাম। সিম্পল জার্নাল হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল করে ফেল। রিইস্যুর একটা সিম্পল জার্নাল করে ফেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। যদি তাই করে থাকিস, ব্যাংকে 240 ইন্টু 9, 240 ইন্টু 9, ব্যাংকে 240 ইন্টু 9 কত হয়েছে রে? 2160, 2160। শেয়ার ফরফিচারে 240 ইন্টু 1, 240, আর ক্যাপিটালে 240 ইন্টু 10, 2400। লাস্ট জার্নাল করে রাখ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। স্কুইড গেম যেটা ছিল নেটফ্লিক্সে, অনেকে দেখেছিস, একদম শেষে গিয়েও মরে যাওয়া যায়। এই লাস্ট এন্ট্রিটা পুরো অঙ্কটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। তুই এত কিছু ডজ করে বাঁচিয়ে চলে এলি শেষ এন্ট্রিতে। একটা গল্প বলি, তোর স্যার যখন তোর খাতাটা দেখবে, তোর যখন খাতা চেক করবে, আমি যদি টিচার হতাম, এক্সপিরিয়েন্স টিচার হতাম, আমি আগে লাস্ট এন্ট্রিটা চেক করতাম, পরে অন্য কিছু চেক করতাম। কারণ ভিতরে কোনো গন্ডগোল হয়ে থাকলে লাস্ট এন্ট্রিটা মিলবে না, আর লাস্ট এন্ট্রি না মিললে তুই আমার হাতে চলে এসেছিস, আমি যা খুশি নাম্বার দিতে পারি। এই এন্ট্রিটা আমি এখন যেটা শেখাবো, এই এন্ট্রিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুই এতক্ষণ কি করে এসেছিস ইমমেটেরিয়াল, সবাই একদম ঠান্ডা মাথায় শোন আমি কি বোঝাচ্ছি, খুব ঠান্ডা মাথায় শোন। বল, আকাশের কতগুলো শেয়ারকে ফরফিট করেছিস? 120। আর বিকাশের কতগুলো শেয়ারকে ফরফিট করেছিস? 200। তাহলে আমি মোট 320 ফরফিট করেছি। আমি মোট কত ফরফিট করেছি? 320। কিন্তু এর মধ্যে রিইস্যু কত করেছিস? 240। এবং তুই ফেঁসে গেছিস। এখান থেকে বাঁচার একটা উপায় আছে, আমি বোর্ডে একটা ডায়াগ্রাম আঁকবো। যদি তুই দেখে বলিস ওয়াও, তাহলে তুই কিছু বুঝিসনি। আর যদি তুই দেখে বলিস আমি বুঝেছি, তবেই বুঝেছিস। কিছু লিখবি না, শুধু ডায়াগ্রামটাকে বোঝ। আমার কাছে মোট 320টা শেয়ারস আছে, এটা শুধু আমার সেলফ ইনভেন্টেড, কেউ কোনোদিন কোথাও দেখাবে না, গ্যারেন্টেড। দেখ দাদা কি আবিষ্কার করেছে আর্কিমিডিসের মতো। 320 শেয়ারস, আমি এটাকে বলতে পারি দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে বিকাশ। বলে হ্যাঁ দাদা বুঝেছি। আকাশের 120টা শেয়ার আর বিকাশের 200টা শেয়ার। সবাই এই অব্দি ডায়াগ্রামটা বুঝেছিস। আমি কি করে 320 পেয়েছিলাম? আকাশের 120 আর বিকাশের 200 মিলিয়ে। এবার বলতো ওরা রিইস্যু কতগুলো করেছে?
এর নিচে ওরা রিইস্যু করেছে 240টা শেয়ার লজিক্যালি। এবার ব্র্যাকেটটা পর, 240-এর পাশে ব্র্যাকেটে লেখা আছে আকাশের সব শেয়ার। কি লেখা আছে? আকাশের। তার মানে এই 240টার মধ্যে লজিক্যালি আকাশের 120টা শেয়ার নেওয়া আছে। তাহলে বিকাশের কতগুলো নেওয়া আছে? 120টা শেয়ার নেওয়া আছে, তবেই তো 240 হয়েছে। বিকাশের থেকে কতগুলো শেয়ার সেটা কিন্তু বলে দেয়নি, ডায়াগ্রামটা বলে দিল। দেখ, এই অবধি বুঝলে আমি পরের লাইনটায় যাব। সবাই বুঝেছিস ধরে নিলাম। বলতো খাতা দেখে চেঁচা, আকাশের 120টা শেয়ার ফরফিট করে কত টাকা লাভ হয়েছিল? 540। আকাশের 120টাকে ফরফিট করে লাভ হয়েছিল 540, আমি জাস্ট লিখলাম। বিকাশের 200টাকে ফরফিট করে কত লাভ হয়েছিল? 1200, 1200। আমি এটাও একটা ইনফরমেশন হিসেবে টুকলাম। এবার এই ইনফরমেশনটা তোর ব্রেনে কোথায় দাম করে ধাক্কা মারবে? বলবি আমি আকাশের 120টা শেয়ারই নিয়েছি, তার মানে 540 টাকাই নেবো। এটা তো ফুল নিলি, তাহলে 540টা ফুল নে। বিকাশের থেকে কত নিয়েছিস? 120, তার মানে তুই 1200 নিতে পারবি না। তার মানে তোকে একটা ঐকিক নিয়ম বলতে হবে, 1200টা 200টার জন্য, তাহলে 120টার জন্য কত? তার মানে এখান থেকে 540, এখান থেকে কত? 720, যোগ করে দেখতো 1100, আচ্ছা 1260। দাঁড়া দাঁড়া, এই অবধি করে আমি বহুজনকে জানি, এই অবধি করে আনন্দ করে 1260 বসিয়ে দেয়, 10-এ 1 পায়। এই 1260 কিন্তু এখনো পর্যন্ত আমি পেলাম টোটাল। এখান থেকে কিন্তু লসটা বাদ যাবে 240 টাকা। এই 1260টা কি টোটাল? দাঁড়া, আমি আবার বোঝাবো, আমি তাড়াহুড়ো করবো না, আমি বোঝাবো। আমি তাড়াহুড়ো করছি না। আগের দিন এই ওয়ার্কিংসটা হয়নি কেন? এই রকমই অঙ্ক ছিল কিন্তু আগের দিন। আগের দিন পুরো রিইস্যু ছিল তো, কি করেছিলিস বলতো? এই 540, আগের দিনের গল্পটা বলছি, এই 540 প্লাস এই 1200 যোগ করেছিলিস, করে লসটা বিয়োগ করে দিয়েছিলিস। আগের দিন এক্স্যাক্টলি ওটা করেছিলিস। কিন্তু আজকে তুই এই 540 নিতেই পারবি, কিন্তু এই 1200 নিতে পারবি না। কেন পারবি না? কারণ আমি তো 1200টা আমি পুরো 200টা নিয়ে নিত। এইবার তুই বলতো এই ডায়াগ্রামটা হেভি করে বুঝেছিস কিনা? বিশ্বাস কর, এর থেকে সহজ করে তোকে কেউ প্রেজেন্ট করতে পারবে না। আমি লিখে দিচ্ছি, কারণ এটা হচ্ছে ইজিয়েস্ট। এবং এই ডায়াগ্রামটা তুই এক্সামে দেখাবি একদম এইভাবে। তারপর কি লিখবি আমি বলে দেবো। আগে অফলাইনকে জিজ্ঞাসা করি। এভরিওয়ান ক্লিয়ার? এভরিওয়ান ভেরি গুড। অনলাইন সবাই হেভি করে বুঝেছিস? ওকে, হ্যাঁ চলো। নোট 3, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, হেডিং লেখ। নোট 3, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, হেডিং লেখ। নোট 3, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, হেডিং লেখ। ঠিক এইরকম ভাবে লেখ, মাঝখান করে 320 শেয়ার্স, মাঝখান করে 320 শেয়ার্স, তাকে জীবন বিজ্ঞানের দুভাগে ভাগ কর। এটাকে আমরা জীবন বিজ্ঞানের ভাগ বলি। তুই পুরো লিখতেও পারিস, আকাশ বিকাশ লিখতে পারিস, তোর উপর নির্ভর করছে। আকাশ ব্র্যাকেটে 120 শেয়ার্স, বিকাশ ব্র্যাকেটে 200 শেয়ার্স। ঠিক 320-র নিচে 240 শেয়ার্স। আকাশের থেকে 120 আর বিকাশের থেকেও 120। এবার আকাশের 540 আর বিকাশের কিন্তু 1200 টাকা, ইকুয়ালস টু দিয়ে 540 প্লাস 1200/200। কেন 1200/200 বুঝেছিস কিন্তু? 1200 টাকা আর 200-র জন্য, তাহলে 120-র জন্য কত? ইন্টু 120। তাহলে 540 প্লাস
720 সমান 1260। এবার আমার মনে একটা সন্দেহ আছে, স্যার এটা বুঝবে? মেবি হ্যাঁ, মেবি না, কারণ আমি বলছি শোন এটা কোনো বইয়ে নেই, কোনো বইয়ে নেই। সেই সন্দেহটা দূর করার জন্য একটা লাইন লিখছি, লেখ তো নিচে চলছে, ওয়ার্কিং চলছে, লেখ অতএব শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর, লেখ শেয়ার ফরফিচার ব্যালেন্স, শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর 240 shares reissued, 240 shares reissued, share forfeiture balance for 240 shares reissued সমান 1260 সমান 1260। এই লাইনটার মানে বুঝেছিস কিনা বল? এই 1260টা কি, যেটা রিইস্যু করেছি তার জন্য কত টাকা জমানো আছে, জাস্ট এই লাইনটা লিখলাম মানে স্যার বুঝে গেল এই 1260টা কি। এর নিচে অতএব, এর নিচে অতএব therefore transfer to capital reserve equals to, therefore transfer to capital reserve equals to এই 1260 মাইনাস 240 সমান কত? 1020। 1260 মাইনাস 240 সমান 1020। যা গিয়ে 1020 বসা অনলাইন, হেভি করে বুঝেছিস? ওকে, একটা বিচ্ছিরি জায়গায় ক্লাস, হ্যাঁ ভেরি গুড, একটা বিচ্ছিরি জায়গায় ক্লাসটা শেষ হচ্ছে, আমার হাতে বেশ খানিকটা টাইম আছে, কিন্তু এত বেশিও টাইম নেই যে আমি আর একটা অঙ্ক করাবো। আমি আর একটা অঙ্ক আরম্ভ করছি, আমি দেখি অঙ্কটাকে ডিসকাশন করে রেখে দিই, যদি আজকে না হয় পরের দিন, যদি আজকে যতটা হয় ততটা। সামস নাম্বার 12 তার পরেরটাই, আমার ওপর ভরসা কর। এখান থেকে সিইউ বিকম পুরো আরম্ভ হয়ে গেল, পর পর কিছু অঙ্ক পড়িয়ে দেবো, বলবো ইস্যু অফ শেয়ার শেষ, 10 নাম্বার হাতের মুঠোয় পেয়ে গেছি। হাত চালা। বলছে রেনবো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইস্যুড 50,000 ইকুইটি শেয়ার অফ 10 ইচ। খুব ভালো করে বুঝিস, 50,000টা শেয়ার 10 করে ইস্যু করেছে, একটা প্রিমিয়াম অফ 2 টাকা পার শেয়ার, ভেরি গুড। পেবেল 3 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম অ্যালটমেন্ট, অ্যান্ড ব্যালেন্স বাই 1 কল, একটাই কল এবং এবং সেটা ব্যালেন্স। আগে বলছি আমি কল কত টাকা বল, প্রিমিয়াম তো 5 টাকা, তার মধ্যে 2 টাকা বাদ দিয়ে দে, 3 টাকা, মানে মানে অ্যালটমেন্ট 5 টাকা, মানে 3 আর 3 6, তাহলে 4 টাকা পড়ে আছে। তুই পরীক্ষার হলে ওই ব্যালেন্স বাই 1 কলের পাশে 4 লিখে রাখবি, যাতে আর না চিন্তা করতে হয়। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 90,000 শেয়ারস, ভেরি গুড। বলতো কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছিস? 90,000। আউট অফ হুইচ লেটার অফ রিগ্রেট ওয়ার ইস্যুড টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 25,000 শেয়ার ফুল স্টক। নতুন লাইন পেয়েছিস, লেটার অফ রিগ্রেট, দুঃখের চিঠি। কাকে দুঃখের চিঠি পাঠাবি? যাকে রিফান্ড করবি, না যাকে রিফান্ড করবি একটা চিঠি লিখবি যে সরি আমি দিতে পারলাম না, এই যে আপনাদের টাকাটা নিন। রিফান্ডটা কোন টার্মে বললো বুঝেছিস কিনা দেখ, রিফান্ড রিফান্ড ইউজই করলো না, অথচ এটা রিফান্ড হয়ে গেল, লেটার অফ রিগ্রেট বলেছে। পরের লাইনটা পড়ছি, শোন। ফুল অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিক্যান্টস অফ 20,000 শেয়ারস। Prorata allotment was made to the rest of the applicants. আমার উপর ভরসা করে, যদি এই প্যাচটা লাস্ট বুঝে নিতে পারিস, ইস্যু অফ শেয়ারে কিচ্ছু নেই, আর কিচ্ছু আটকাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। লাস্ট প্যাচ, লাস্ট প্যাচ। খুব ঠান্ডা মাথায় শোন, আমি অঙ্কটা করাবো না, কিন্তু এই প্যাচটা বুঝিয়ে ছেড়ে দেবো, ঠান্ডা মাথায় শোন। তোর কোম্পানির কাছে, আমি অঙ্কটাকে ছেড়ে দিলাম, তোর কোম্পানির কাছে 50,000টা শেয়ার আছে, শিওর? তোর কোম্পানির কাছে 75,000টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে।
এবং তুই কেটে ছেটে তাকে 3 ভাগে ভাগ করেছিস। 1, 5,000, 2, 50,000, 3, 20,000। আগে বল 75,000টা বুঝেছিস কিনা? 5,000, 20, 5,000, 50,000, 20,000, বল দাদা এগুলো কি? 5,000 হচ্ছে এমন লোক যাকে তুই খুব ভালোবাসিস, যাদেরকে তুই বলতে পারবি না একটু কম নিন না, তোর সাথে একটা পার্সোনাল রিলেশন আছে। তুই বললি হ্যাঁ, ধর এই 5,000-এর মধ্যে অমিতাভ বচ্চন আছে, অমিতাভ বচ্চন তোর কোম্পানি শেয়ার কিনবে বলে অ্যাপ্লিকেশন করেছে, তুই অ্যাপ্লিকেশন দেখেই চমকে উঠলি, হ্যাঁ এই অমিতাভ বচ্চন আর শাহরুখ খান অ্যাপ্লিকেশন করেছে রে, এদেরকে আমি পুরোটা দেবো না, এদেরকে পুরো দেবো, বেরো। জাস্ট আমি গল্পটা বলছি। আর এই 20,000 বলি এদেরকে ঠিক বুঝতে পারছি না, হয় এদেরকে বাদ দিয়ে দে। আচ্ছা এটা 20,000 না করে এটাকে 10,000 করে দেবো, বাদ দিয়ে দিন, তাহলে এটা 60 করলে আরো ভালো হবে। 10,000কে আমি ঠিক বুঝতে পারছি না, বাদ দিয়ে দিলাম যা। তাহলে তোর হাতে কতগুলো পড়ে আছে? 60। এই 60 আর তোর শেয়ার কত পড়ে আছে? 50 নয়, 45, কারণ 5,000কে তো দিয়ে দিয়েছিস তুই। এই 60 আর 45 পুরোটা যদি বুঝে যাস তাহলে ইস্যু অফ শেয়ার পুরো শেষ। আমি আবার বলছি, 50,000 ছিল তোর হাতে, 75,000-এর অ্যাপ্লিকেশন পড়েছে, তার 3টে ক্যাটাগরি আছে। একজনকে তুই পুরো বাদ দিয়ে দিবি, যে দেবই না, আর একজনকে ফুল দিবি, মানে কি ফ্লাওয়ার নয়, ফুল, ফুল দিবি মানে যতগুলো চেয়েছে ততগুলোই দিবি, আর বাকিদের বললি ওই প্রোরাটা, যা বেরো। এইখানের অঙ্কটায় কি হয়েছে সেটা তোকে আমি যদি লিখি বোর্ডে, তোদেরকেও লিখতে হবে, এখন নয়, একটা হেডিং এর আন্ডারে লিখতে হবে, এখন বলছি না, তুই শুধু বোর্ডটাকে বোঝ। আমি যদি বলি শেয়ারস অ্যাপ্লাইড ব্র্যাকেটে 90,000 শেয়ারস, তুই কি বলবি বল? বলবি হ্যাঁ। আর আমি যদি বলি শেয়ারস অ্যালটেড ব্র্যাকেটে 50,000 শেয়ারস, তুই কি বলবি? বলবি হ্যাঁ একদম বুঝেছি, হেব্বি করে বুঝেছি। আমি বলবো শেয়ারস অ্যালটেডে 25,000 শেয়ারস, সরি শেয়ারস অ্যাপ্লাইডে 25,000 শেয়ারস, যার অ্যালটেডে ড্যাশ, মানে কি রিফান্ড, অ্যাপ্লাই করেছিল বেটা দিইনি, এটাকে আমরা কি বলতে পারি? রিফান্ড। বল বুঝিনি। সেকেন্ডলি ওরা বলেছে শেয়ারস অ্যাপ্লাইডে 20,000 শেয়ারস, শেয়ারস অ্যালটেডে 20,000 শেয়ারস, তাই তো বলেছে। এটার নাম কি? ফুল, ফুল অ্যালটমেন্ট। আরো লিখছি ফুল অ্যালটমেন্ট, এটার নাম হচ্ছে ফুল অ্যালটমেন্ট। এইবার বলেছে বাকিটা প্রোরাটা, আমি টোটালের বক্স করে ফেলেছি, এর টোটালটা 90,000 হতেই হবে, আর এর টোটালটা 50,000 হতেই হবে, এর বাইরে হবে না। তাহলে বলতো এখানে কত পেয়েছিস? 45 পেয়েছিস, তাহলে আর কতগুলো শেয়ার পড়ে আছে? 45,000টা শেয়ার। আর এখানে কতগুলো পড়ে আছে? 30,000টা শেয়ার। তার মানে যারা অ্যাপ্লাই করেছিল 45,000, তুই তাদের কতগুলো শেয়ার দিয়েছিস? 30,000। আমি যদি বলি এটা প্রোরাটা, এবং আমি যদি বলি 45:30, 15 দিয়ে গেলে 3:2, প্রোরাটা রেশিওটাও 3:2। আমি পুরো গল্পটাকে এই ছকের মধ্যে তুলে দিয়েছি, যদি বুঝে যাস তাহলে বুঝে গেছিস। তাহলে আমি অ্যাপ্লিকেশন পেয়েছিলাম কত? 90, আমি রিফান্ড করেছি কত? 25, আমি এক্সেস অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করে নিয়েছি লজিক্যালি। 90 থেকে 25 বাদ দে খুব তাড়াতাড়ি, 90 - 25, 65, আর 50 তো ছিল,
অ্যাকচুয়ালি এক্সেস শেয়ারটা কিন্তু 15,000, সেটা নিয়ে কোনো ম্যাটার না, কিন্তু এই 15,000টা ডাইরেক্টলি কাজ করছে না, 20,000টা ফুল হচ্ছে, এটা প্রোরাটা হচ্ছে। দেখ সেই 15,000-এর হিসেব পাচ্ছিস কিন্তু তুই, 45 আর 30 সেই 15,000টাই মাঝখান দিয়ে কি ঢুকে গেল একজন ফুল অ্যালটমেন্ট। এটা নিয়ে অঙ্কটায় একটা ঝামেলা আছে, অঙ্কটা করাতে গেলে বুঝতে পারবি। আপাতত এইটাকে দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা বল। এইটা তোকে খাতায় দেখাতে হবে, কোন হেডিং এ দেখাতে হবে বলতো, ক্যালকুলেশন অফ প্রোরাটা রেশিও। এখানকার প্রোরাটা রেশিও এরম ভাবে বেরোবে না, এরম ভাবে বেরোবে, এবং এটা অঙ্কটার প্রথমে করতে হবে, ক্যালকুলেশন অফ প্রোরাটা রেশিও অনলাইন। বুঝেছিস? চল হেডিং লিখ, ভেরি গুড, হেডিং লিখ, হেডিং লেখ, সুন্দর করে হেডিং লেখ। নোট ওয়ান, প্রথমেই অঙ্কটায় নোট ওয়ান। আমি অঙ্কটা পরের দিন কমপ্লিট করাবো, আজকে জাস্ট কর। লেখ নোট ওয়ান, কম্পিউটেশন অফ প্রোরাটা রেশিও। নোট ওয়ান, কম্পিউটেশন অফ প্রোরাটা রেশিও বলে আন্ডারলাইন কর। কম্পিউটেশন অফ প্রোরাটা রেশিও বলে আন্ডারলাইন কর। এরকম ভাবে লেখ, শেয়ারস অ্যাপ্লাইড ব্র্যাকেটে 90,000 শেয়ার, যেমনটি করে আমি প্রেজেন্ট করলাম, এটা সব থেকে ইজি প্রেজেন্টেশন। শেয়ারস অ্যাপ্লাইড ব্র্যাকেটে 90,000 শেয়ার, আর শেয়ারস অ্যালটেড ব্র্যাকেটে 50,000 শেয়ার। তাহলে বলতো শেয়ারস অ্যাপ্লাইড এর নিচে আমি লিখবো 25,000 শেয়ার, আর অ্যালটেড এর নিচে ড্যাশ, মাঝখানে লিখবো রিফান্ড, মাঝখানে লিখবো রিফান্ড। আবার শেয়ারস অ্যাপ্লাইড এর নিচে 20,000 শেয়ার, শেয়ারস অ্যালটেড এর নিচে 20,000 শেয়ার, মাঝখানে লিখবো ফুল অ্যালটমেন্ট, মাঝখানে লিখবো ফুল অ্যালটমেন্ট। আর শেয়ারস অ্যাপ্লাইড এর নিচে 45,000 শেয়ার, আর শেয়ারস অ্যালটেড এর নিচে 30,000 শেয়ার, যাতে আমরা লিখবো প্রোরাটা, এবং ব্র্যাকেটে 3:2, ব্র্যাকেটে 3:2। আমি একটুখানি পড়ে নি অঙ্কটা, আমি জানি পরের দিন পড়াতে হবে, আমি জাস্ট 2 মিনিটস নিচ্ছি তোদের থেকে। অঙ্কটা দেখতো একদম, একদম সুন্দর করে দেখতো। কোথা থেকে দেখবি? ওই অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভ, থার্ড লাইন থেকে দেখছি সবাই, একবার থার্ড লাইন থেকে দেখতো আমার সাথে। অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভড ফর 90,000 শেয়ার, ভেরি গুড, out of which letters of regret were issued to the applicants of 25,000 শেয়ার। 90 এর মধ্যে 25,000কে আমরা রিফান্ড করে দিয়েছি। ফুল অ্যালটমেন্ট, আজকের পর ভয় পাবি না ফুল অ্যালটমেন্ট দেখে। ফুল অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 20,000 শেয়ার, আর প্রোরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস, বাকিদেরকে প্রোরাটা করেছি। এই অবধি কিন্তু আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। এর পরেরটা যদি আমি পড়ি বেকার সমস্যা হবে, তোরা বুঝবি না, কারণ আমি তখন করাবো না, তো পরের দিন আমি বোঝাবো। তোরা যেটা করবি, যে অঙ্কটা আমরা করালাম সেই অঙ্কটা আর এইটুকুটা দুর্ধর্ষ করে আরেকবার বুঝে আসবি, পরের দিন আমরা জাস্ট এখান থেকে পিক করবো অঙ্কটাকে। সো অনলাইন ক্লাস ক্লিয়ার।